ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার পরে স্পিকারের চেয়ার খালি রেখেই সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর বেলা 11:15টার সময় বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে তিনি 1971 সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনোই আপোষ করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও সম্মান জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দল মত নির্বিশেষে দেশের জনগণকে প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দলের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করেন এবং বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে কোনো বিরোধ নেই। ইশিতা আক্তার, সময়ের আলো।